অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। রব বলে যে বান্দা, তোর দেহর ডিজাইনকারী আমি রব্বুল আলামিন, তোর দেহকে সাজিয়েছি আমি রব্বুল আলামিন। নাক সেখানেই দিয়েছি যেখানে নাকটা দিলে নাকের সৌন্দর্য ফুটে উঠবে, সেখানেই চোখ দুইটির ব্যবস্থা করেছি যেখানে চোখ দুইটি দিলে তোর দেখার জন্য সুযোগ হবে। চোখ দুইটা যদি নাভির স্থানে দিতাম, বাস আমার ভয়েসটা চিন্তা করেন, মাইক লাগবে মুখের জন্য, তো মুখ আছে এখানে, চোখ আছে এখানে, হবে? বলেন না হবে? তাহলে মুখের জন্য মাইকের দরকার। মুখটাকে দিয়েছেন নিচে, চোখটাকে দিয়েছেন উপরে, যেন শ্রোতা দেখে দেখে মুখ দিয়ে ভয়েস করতে পারে। প্রত্যেকটা ডিজাইনকে আপনি একটু দেখেন। কেন আমি কথাটা তুললাম, একটু পরে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে বান্দারে, তুই আমাকে খুঁজে পাস না, তোর জ্ঞান এত বেশি হয়েছে, তুই বিজ্ঞানী হয়েছিস, তুই কলেজ ভার্সিটিতে পড়েছিস, তুই আপন জ্ঞান দিয়ে আমাকে খুঁজে পাস নাই বলে তুই এমন বলতে শুরু করলি স্রষ্টা বলতে কিছু নাই, সব আপনা আপনি চলছে, প্রাকৃতিক ভাবে চলছে। আরে বান্দারে, তোর দেহকে নিয়ে তুই গবেষণা শুরু কর। তোর বিয়ের ব্রেন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই নিপুণ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মহব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে। ঘুমানোর সুযোগ নাই, না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তোর সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধের দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি তোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনোদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খাইতে হয়, একটু লবণ জাতীয় পানি খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রোর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকেই আসুক, ভ্রোর কাছে আসার সাথে সাথেই এই ভ্রোটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা,
তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার। এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে। আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার। আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিপানো দরকার, তার জন্য দাঁতের দরকার। আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলাকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোস্ত খাইতে কষ্ট না হয়, সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোস্ত চিত্তের সমস্যা না হয়, ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, তুই শুধু চিপাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কণ্ঠনালী দিয়ে নামার সময় নাসির যে শ্বাসনালীতে যেন না যায়, সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোস্তের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো। এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস। আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার, আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার, সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব। যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর। আপনার ডান কানের সেট আর বাম কানের সেট বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো, আপনারা বলেন, এক সুতা হলো। মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও, দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোনার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিতে আপনি যেই দিকেই তাকাবেন সব সৃষ্টি 100-100। আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। তোর যা দরকার হবে আমি দিব। তাহলে দুইটা জায়গায় আপনি নিশ্চিত, বিনা ইনভেস্টে পেয়ে গেছেন। ফ্রি 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 ফ্রি। এটার দাম যে কেমন জ্বর উঠলে বোঝা যায়, যখন মিষ্টিও মিষ্টি লাগে না। হ্যাঁ, ও একদিন অলারিন বালান অলার, তখন বোঝা যায় স্বাদ কত মজার জিনিস। পেটে যদি খাবার হজম না হয়, কত কিছু যে ঢুকানো লাগে হজম করার জন্য। আর আল্লাহ ফ্রি ফ্রি হজম করাই দিচ্ছেন, কিডনিকে সার্কেল করাই দিচ্ছেন, ডায়ালিসিস করে দিচ্ছেন, আপনার হজম করাই দিচ্ছেন, বাথরুম করাই দিচ্ছেন। 3 দিন বাথরুম বন্ধ থাকলে অবস্থা 13টা হয়ে যায়, সে ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাক বলে যে যা দরকার তোর, তোর লিস্টি করার আগেই আমি দিয়ে দিয়েছি। এই পয়েন্ট একটু নোট করবেন। মানুষের যা দরকার আগে লিস্টি করে, লিস্টি দেওয়ার পরও অনেক সময় চাহিদা পূরণ হয় না। লিস্টি দিই নাই, রব 2টা চোখ দিয়ে দিয়েছেন।
লিস্টে দিই নাই, রব দুইটা জিহ্বার ব্যবস্থা করে দিয়েছেন। লিস্টে দিই নাই, রব দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যা দরকার তোর, তোর বুঝার আগেই আমি রব তোর ভিতরে সব সেট করে দিয়েছি, পৃথিবীতে সব সাজিয়ে দিয়েছি। বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম, তোর যখন যা দরকার হবে আমি রবেই তোকে ব্যবস্থা করে দিব, আমি রবেই তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে, কারণ ওনারা ওনার। তাহলে আল্লাহ যা দরকার আমাদেরকে দিয়েছেন, যা দরকার তা দিবেন। আল্লাহ আমাদের থেকে চাই কি? শুধু একটা জিনিস, তোরে আমি আমার জন্য বানাইছি, তুই আমার হয়ে যদি আসতে পারিস, আমার হয়ে যদি থাকতে পারিস, সব তোর, সব তোর, সব তোর। মানুষের যত রকমের চাহিদা আছে, তোর মধ্যে আমি কিছু বলতেছি, আপনাদের আছে না? না একটু বলবেন। মানুষের সুন্দরের চাহিদা, জোরে বলেন না। টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন, দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই যাত্য ভাই এরই প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই যাত্য ভাই হালতো ভাই এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে ছক্কা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, ক্ষমতা চলবে? ওখানে যাই যদি ক্ষমতা দেখান, তুই হতুন সুযোগ। এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? যদি সেখানে আপনার সম্পর্ক যদি জোড়া লাগাতে পারেন ভালো করে, সিলেটে ক্ষমতা বলেন না, আছে না নাই? বরিশালে, আরো জোরে, ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে, রাজশাহীর মধ্যে, কলকাতার মধ্যে, কলকাতার মধ্যে এবার সে মানুষটা বলে যে আমার হায়াত কম, কিন্তু আমি সারা বিশ্বে ক্ষমতা দেখাতে চাই। এবার আমার যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, তার এখন করণীয় কি? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা ধরলাম, ফ্রান্স 5-6টা-7টা ধরলাম। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা, জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা, হাঙ্গর মাছে যদি ভাই
হাঙ্গর মাসে তারে ভাইয়া কয় এটা হচ্ছে সিনস হু আই এম, এত বড় বড় দেশের প্রধানমন্ত্রী আমার বন্ধু। হাঙ্গর হদ ইতে হদ মাইলে ফিরের এই দিন চেষ্টা করানোর পর বিশ্ব তার পুরো জায়গা ক্ষমতা নয়, মেডিজের দূর ক্ষমতায় দূর হয়ে দেয় মাসে আরো 2 পয়সা দামও নদের। তার মানে আর এই যে ক্ষমতা পরিপূর্ণ যখন আর এই যে ক্ষমতা পরিপূর্ণ ওয়া যুবক ভাইয়া কল বল মারিবে ক্যাচ ধরিবে চেষ্টা করিবেন, আর এই যে ক্ষমতা পরিপূর্ণ ইতা হদ দাঁতুন ক্ষমতা লাইব। এই ক্ষমতা ওবে লাই ক্ষমতা বানবে লাইতে জায়গায় জায়গায় দূরের বন্ধু হতে টেনশন কিল্লা করার হদা তুই ক্ষমতা দরকার কি করো না কেন হস না বন্ধু দেখেন হাসগর এন একজন আল্লাহ বন্ধুত্ব কর যার ক্ষমতা জমিনে তো আছে আসমানে তো আছে। সুবহানাল্লাহ না হর যার হতা পানি তো চলে সাগর তো চলে মাছও নিবেল বন্ধুত্ব কর সারিমিকে তোর ক্ষমতা চলে হদাটাই হন ওদিবার হন। আল্লাহ সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে হিকমত দিয়ে কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর না। সুবহানাল্লাহ করে যায় বলেন স্যার, একটু আস্তে করে বলেন। আপনার ডান কানের সেট আর বাম কানের সেট বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোনার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিতে আপনি যেই দিকেই তাকাবেন সব সৃষ্টি 100-100। আরেকটু মোহাব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টির তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? সুবহানাল্লাহ। এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজ যদি আরেকবার ছোট হয় আমি ডাইরেক্ট ককটেল বোমা মারি দেই ইমদে বাজি সারকারা জোর হনছে সুবহানাল্লাহ। এবার মোহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা তোর দেহর ডিজাইনকারী আমি রব্বুল আলামিন, তোর দেহকে সাজিয়েছি আমি রব্বুল আলামিন। নাক সেখানেই দিয়েছি যেখানে নাকটা দিলে নাকের সৌন্দর্য ফুটে উঠবে, সেখানেই চোখ দুইটির ব্যবস্থা করেছি যেখানে চোখ দুইটি দিলে তোর দেখার জন্য সুযোগ হবে। চোখ দুইটা যদি নাভির স্থানে দিতাম, বাস আমার ভয়েসটা চিন্তা করেন, মাইক লাগবে মুখের জন্য, তো মুখ আছে এখানে, চোখ আছে এখানে, হবে বলেন না হবে? তাহলে মুখের জন্য মাইকের দরকার। মুখটাকে দিয়েছেন নিচে, চোখটাকে দিয়েছেন উপরে, যেন শ্রোতা দেখে দেখে মুখ দিয়ে ভয়েস করতে পারে। প্রত্যেকটা ডিজাইনকে আপনি একটু দেখেন। কেন আমি কথাটা তুললাম, একটু পরে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে বান্দারে তুই আমাকে খুঁজে পাস না, তোর জ্ঞান এত বেশি হয়েছে, তুই বিজ্ঞানী হয়েছিস, তুই কলেজ ভার্সিটিতে পড়েছিস, তুই আপন জ্ঞান দিয়ে আমাকে খুঁজে পাস নাই বলে তুই এমন বলতে শুরু করলি স্রষ্টা বলতে কিছু নাই, সব আপনা আপনি চলছে, প্রাকৃতিক ভাবে চলছে। আরে বান্দারে তোর দেহকে নিয়ে তুই গবেষণা শুরু কর,
তোর বিয়ের ব্রেন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই নিপুণ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মোহাব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হইজ হইজুম না এখন ধরি। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না। আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে। ঘুমানোর সুযোগ নাই, না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধের দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি তোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনোদিন গলার ঘাম এমনি করে ফেলছেন? হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি, এটার মধ্যে লবণাক্ত আছে। সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খাইতে হয়, একটু লবণ জাতীয় পানি খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকেই আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশেকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মোহাব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা, তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার। এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায়, তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে। আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার। আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি।
খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয়, চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার। আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ। দাঁতগুলাকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে একভাবে করে দিয়েছি। বান্দা, তোর যেন গোস্ত খাইতে কষ্ট না হয় সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ। তোর যেন গোস্ত চিত্তের সমস্যা না হয় ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কণ্ঠনালী দিয়ে নামার সময় নাসির যে শ্বাসনালীতে যেন না যায় সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোস্তের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা, তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো। এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস। আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি, সুবহানাল্লাহ। ও বান্দারে, তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ। সিডিংয়ে মানুষ তাইলে সুবহানাল্লাহ। এই 5 জন সিডিংয়ে আর গুণ রোহিঙ্গা বাংলার চাই সিডিংয়ে অকল মেড ইন সিডিংয়ে অকল একবার হংস সুবহানাল্লাহ। তোর যা দরকার হবে আমি দিব। তাহলে দুইটা জায়গায় আপনি নিশ্চিত, বিনা ইনভেস্টে পেয়ে গেছেন। ফ্রি 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 ফ্রি। এটার দাম যে কেমন জ্বর উঠলে বোঝা যায়, যখন মিষ্টিও মিষ্টি লাগে না। তখন বোঝা যায় স্বাদ কত মজার জিনিস। পেটে যদি খাবার হজম না হয় কত কিছু যে ঢুকানো লাগে হজম করার জন্য, আর আল্লাহ ফ্রি ফ্রি হজম করাই দিচ্ছেন, কিডনিকে সার্কেল করাই দিচ্ছেন, ডায়ালিসিস করে দিচ্ছেন, আপনার হজম করাই দিচ্ছেন, বাথরুম করাই দিচ্ছেন। 3 দিন বাথরুম বন্ধ থাকলে অবস্থা 13টা হয়ে যায়, সে ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাক বলে যে যা দরকার তোর লিস্টি করার আগেই আমি দিয়ে দিয়েছি। এই পয়েন্ট একটু নোট করবেন। মানুষের যা দরকার আগে লিস্টি করে। যারা বিয়া তাই তারা বালা জানে, জামাই অকল চুপ করে বই থেকে দিয়া বউয়ে লিস্টি দেয় না। বিয়ে নগরে দু না হতে দেয়, আর বিয়ে হতে হতো মনের নগরে বউয়ে লিস্টি দেয় না, বোনে লিস্টি দেয় না, মায় লিস্টি দেয় না। আগে লিস্টি দেয় তারপরে জিনিস, তাও আবার পরিপূর্ণ নয়। এক কান দুইয়েন হয়তো মার্কেটও নাই, নয়তো ফগড়ও নাই। ঠিক না? বহু সময় তো লিস্টি দিল দুবাই তো না আনানো যায়, হয় না? লিস্টি দেওয়ার পরও অনেক সময় চাহিদা পূরণ হয় না। লিস্টি দিই নাই, রব 2টা চোখ দিয়ে দিয়েছেন। লিস্টি দিই নাই, রব 2টা জিহ্বার ব্যবস্থা করে দিয়েছেন। লিস্টি দিই নাই, রব দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যা দরকার তোর বুঝার আগেই আমি রব তোর ভিতরে সব সেট করে দিয়েছি।
পৃথিবীতে চা সব সাজিয়ে দিয়েছি, বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম তোর যখন যা দরকার হবে আমি রবেই তোকে ব্যবস্থা করে দিব, আমি রবেই তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে, কারণ ওনারা ওনার। সুবহানাল্লাহ বলেন। বেগ জাগাত হজ্জে ন চলে, বেগ জাগাত কি ন চলে, সিরিঙ্গে হতা হওয়ানোর মজা আলাদা। ওয়া যতই তুমি এই ভাষা ওই ভাষা মারো, সিরিঙ্গে হতা অমান নডা হইলে মনে অবদ্দা কি মজার ডাক, ঠিক না বেটি খন না? সব জায়গাত কি ন চলে, যুবকসকল মাথা ন ভাই, সব জায়গাত কি ন চলে? হজ্জে গরিবের কিছু জায়গা আছে, অনেক ক্যামেরা লো হজ্জে গরিব তারিবেন, ওয়া ক্যামেরা ওয়ালা ভাই ই ব্যাখ্যানে ইকে লই যাও না। জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা অনর আছে, অনিয়ের লো হজ্জে গরিব তারিবেন, ফৌরুর গাট লইয়ের হজ্জে গরিব তারিবেন, বিয়ের ডেট লইয়ের হজ্জে গরিব তারিবেন, মাহফিলের বক্তা লইয়ের হজ্জে গরিব তারিবেন, মাহফিলের স্টেজ লইয়ের হজ্জে গরিব তারিবেন। কারণ ইনসাইলে ওনারা ফালদাইতে তারিবেন। সূর্য অনর পূর্ব মিকে উঠিলে ফজর অমিতে সূর্যের আলো যদি অনর ঘুম ভাঙ্গি যায়, সূর্যুল্ল হজ্জ করিবেন না? ওডো ওডো অম অম একখানা সাইড। আর যদি সিডাং আদালতত যাইরে মামলা দিত যান, আদালতের উকিলে হুজুর করে তো মামলা হান নামে অন হবেন দে মামলার গেল দে আসামি হল দে সূর্য, কি মনে করি দিতে মানছু নামেরই সূর্য। তো এবার বাপর নাম কি হতে, বাবার নাম তো জানা নাই, মার নাম কি হতে, মার নাম জানা নাই, হতে ঠিকানা হন্ডা হতে উইতে উকিল হতে তুই কে উকিল মামলা নলইবে হতে মামলা আর উইতার ললো দি জেন্ডা আর ক্ষমতা দি দরিদ্রের জুম জেন্ডা আর ক্ষমতা ন চলে নারা মামলা নিন পারি এত লাই পর্যন্ত আজারের নামে একখানা মামলা না হতে বুঝা কেন ভাই আজারের নামে হনো মামলা ইনে হারন জানে যে মামলা লই বুইতে আজারাইলে চাইলে ঠিক আছে না ইতা হতে বাজে ডর এই জনব দরকার নাই নলে আজার বলল তার দূরত্ব টান মারিব দে তেনা তেনা বানাই ফেলিব তোলো হজ্জে হন্ডা করিবেন দে জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা এবার আয় কিছু হতা হইম অনারা বুঝি বুঝি আরা উত্তর দিবেন যে অনারার ক্ষমতা পরিবর্তন গরিবের আছে না নাই ফ্যান্ডাল পরিবর্তন গরিবের ক্ষমতা অনারার রং পরিবর্তন গরিবের ক্ষমতা লাইট পরিবর্তন গরিবের ক্ষমতা মাইক পরিবর্তন গরিবের ক্ষমতা মাইকওয়ালা পরিবর্তন গরিবের ক্ষমতা কেন জোরে জোরে হন না বাজি আর যুবক ভাই অকল খেয়াল করিবে হজ্জের নাম ইসলাম ন মহাব্বতের নাম ইসলাম শুধু বুজম ফরত দেবা আছে সাউন্ড বক্স পরিবর্তন গরিবের ক্ষমতা গরি পরিবর্তন গরিবের ক্ষমতা বিয়ের ডেট পরিবর্তন গরিবের ক্ষমতা বিয়ের জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা বিয়ের বর কনে পরিবর্তন গরিবের ক্ষমতা আর কেন জোর হন না আছে না নাই আর কেন জোর হন আছে না নাই জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা রুম পরিবর্তন গরিবের ক্ষমতা ঘর পরিবর্তন গরিবের ক্ষমতা ফয়রুর ডেইলে পরিবর্তন গরিবের ক্ষমতা এন্ডা জগরা গরিবের অধিকার আছে না নাই ক্ষমতা আছে না নাই সুযোগ আছে না নাই পরিবর্তন যেহেতু গরিব তারিবেন হজ্জ গরিব তারেন বাইরের কলার দরিও মারিত তারিবেন ঠিক আছে না বাজি এবেল হন আদম আলাইহিস সালামের নবুয়ত পরিবর্তন গরিব তারিবেন না তাহলে হজ্জ করিল আপনি আর ভাই নো বুঝা বাংলা আদম নবী অনে হইলে হজ্জে কইলে ইবে নবুয়ত যাইব কইলে হন সিস্টেম আছে না বুঝুন না হিসাব বুঝুন না নবী রাসূল আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণে
এন্ডে নাক গলাইবের অধিকার, এন্ডে সহ্য গরিবের অধিকার, সহ্য অন্ড গরিবেন দে যেন্ডে অনর হঠাৎ দাম আছে, আর দাম নতাইলে বউল সহ্য করানোর দরকার, বউয়েরা হবে না কানিব উনেবু 10 কান ইজ্জত লইয়ের চুপ করে তখন বুদ্ধিমানের হাস এসো না মাতে না, ঠিক না বেটি খ না? তাহলে ইন বেগিন আর ক্ষমতাত, ওলি আল্লাহর ক্ষমতাত, নবী আল্লাহর ক্ষমতাত, রসুল আল্লাহর ক্ষমতাত, জান্নাত আল্লাহর ক্ষমতাত, জাহান্নাম আল্লাহর ক্ষমতাত, আসমান আল্লাহর ক্ষমতাত, সূর্য আল্লাহর ক্ষমতাত, এন্ডে নাক গলাইবের অধিকার, তো জেন্ডে নাক গলাইবের অধিকার নাই, এন্ডে কি গরম পরে আমান্তু মানি লইলাম, আসলাম তু আমান্তু বাজি স্বীকার করছি মানি লই, নাই নাক গলাইবের অধিকার নাই মানি লই, ঠিক আছে। আল্লাহ হদ্দটার আঙ্গুন্যে বাসি ইবা আদম আই নবী বানাই দি, জি জি এক্সকিউজ মি শোনো মাতার তো আল্লাহ দা বানাই অনতম, জি আমান্তু মানি লই, আসলাম তু স্বীকার করি লই, মাতিবের অধিকার এই ছোট্ট ছোট্ট পয়েন্ট না যদি আর যুবক ভাই একলা মাথাত লয়, বাকি অঙ্ক ক্লিয়ার। নবীরে মেরাজত লগিয়ে হনে মাতিবের অধিকার, জোর হন না, মাতিবের অধিকার আর আর নবীরে আল্লাহ জিয়ারত করি লগিয়ে হনে মাতিবের অধিকার, এতালে বেগ জাগাত মাতন উচিত ন, বেগ জাগাত মাতন উচিত ন, কারণ কিছু জায়গাত মাতিলে লাইন হারি যাবি। আল্লাহ আরের একখানা সমজদার হইবে তৌফিক দান করে, আর বথতায় বোঝনো হষ্ট পার পাল্লা হষ্ট পাইয়ে লাভ নাই। আর সে হক হে মসনদে রিফাত রসুলুল্লাহ কি, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की, लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी। मानिल आंसर भाई जोरहन ना मानिल आंसर भाई, अर्श हक है मसनदे, और जोर से कहो यार सुभान अल्लाह, रिफअत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सुभान। কষ্ট হচ্ছে না তো আপনাদের ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ যা দরকার আমাদেরকে দিয়েছেন, যা দরকার তা দিবেন। আল্লাহ আমাদের থেকে চাই কি? শুধু একটা জিনিস, তোরে আমি আমার জন্য বানাইছি, তুই আমার হয়ে যদি আসতে পারিস, আমার হয়ে যদি থাকতে পারিস, সব তোর, সব তোর, সব তোর। মানুষের যত রকমের চাহিদা আছে, তোর মধ্যে আমি কিছু বলতেছি, আপনাদের আছে না? না একটু বলবেন। মানুষের সুন্দরের চাহিদা, জোরে বলেন না। টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন, দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই যাত্য ভাই এরই প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? আমাকে একটু ইসলামপুর টিস্যু বক্সে কষ্ট দিলাম, মাফ করবেন জি।
এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে ছক্কা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, ক্ষমতা চলবে? ওখানে যাই যদি ক্ষমতা দেখান, তুই হতুন সূর্য। এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? যদি সেখানে আপনার সম্পর্ক যদি জোড়া লাগাতে পারেন ভালো করে, সিলেটে ক্ষমতা বলেন না, আছে না নাই? বরিশালে, আরো জোরে, ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে, রাজশাহীর মধ্যে, কলকাতার মধ্যে, এবার সে মানুষটা বলে যে আমার হায়াত কম, কিন্তু আমি সারা বিশ্বে ক্ষমতা দেখাতে চাই। এবার আমার যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, তার এখন করণীয় কি? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন, ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা ধরলাম, ফ্রান্স, 5-6টা-7টা ধরলাম। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। হাঙ্গর মাছে যদি ভাই হাঙ্গর মাছে তারে ভাই এটা হচ্ছে সিনোস হু আই এম, এত বড় বড় দেশের প্রধানমন্ত্রী আমার বন্ধু। হাঙ্গর হদ ইতে হদ্দে মাইলে ফিরে এদিন চেষ্টা করানোর পর বিশ্ব তার পুরো জায়গা ক্ষমতা নয়, মেডিজের দূর ক্ষমতায় দূর হয়ে দেয়, মাসে আরো 2 পয়সা দামও নদের। তার মানে আর এই যে ক্ষমতা পরিপূর্ণ, যখন আর এই যে ক্ষমতা পরিপূর্ণ, ওয়া যুবক ভাইয়া কল বল মারি দিবে, ক্যাচ ধরিবে চেষ্টা করিবেন, আর এই যে ক্ষমতা পরিপূর্ণ, ইতা হদ্দাতুন ক্ষমতা লাইব। এই ক্ষমতা ওইবে লাই ক্ষমতা বানাইবে লাইতে জায়গায় জায়গায় দূরের বন্ধু হতে টেনশন কিল্লা করার হদা তুই ক্ষমতা দরহার কি করো না কেন হস না বন্ধু দেখেন হাসগর এন একজন আল্লাহ বন্ধুত্ব কর যার ক্ষমতা জমিনে তো আছে আসমানে তো আছে। সুবহানাল্লাহ না হর যার হতা পানি তো চলে, সাগর তো চলে, মাছও নিবে বন্ধুত্ব কর সারিমিকে তোর ক্ষমতা চলি হদাই হন হদিবার হন আল্লাহ। صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله اللهم صل على سيدنا محمد نبينا জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা
যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না। ওরে শ্বাসের সঙ্গে ডুব দিবি, লাহুতের মকামে যাবি। তখন তারে দেখতে পাবি কোন কানে তার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মহব্বতের ইমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার মোহাম্মদ সুলতান ও তার পরিবার বর্গের ব্যবস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মান্যবর নির্বাহী সদস্য, হাজারো আলেমের উস্তাজ, আলেমকুল শিরোমণি, রৌনকে আহলে সুন্নাত, ফখরে মিল্লত, আফতাবে খিতাবত, হুজুর আল্লামা শাহ সুফি মাওলানা আব্দুল খালেক আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা জাইনুল আবিদিন আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, ইসলামপুর তৈয়বিয়া সাইর মোহাম্মদ ও নেজাম শাহ পাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ নুরুন নবী আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, যার খেদমতে মাহফিল সঞ্চালনা চলছেন, হযরত জিউ শাহ রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ খসরু সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগের ওলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, আমার প্রবাসী ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা,
এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের অন্তরের সর্বোচ্চ ভালোবাসা রবের রহমতের দরবারে নিবেদন করে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে মোহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত জানা অজানা কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু শ্রবণ করার সবার সুযোগ হয়েছে, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে দয়া করুক বলি আমিন। আমার ডানে পাশে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের দোয়া, মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানি যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। দু চারটি কথা বলে দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। তবে অনুরোধ রাখবো সবার কাছে এইটুকু, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। তৃতীয় নম্বর, আমার কোনো কথা গ্রহণ করার দরকার নেই, আপনার বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক আমিন। যে মকসদে আজকের এই আয়োজন, আল্লাহ পাক ওনার সে নেক চাওয়াকে দোয়াকে আল্লাহ পরিপূর্ণ করুক বলি আমিন। না ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আমার ভাই জয়নুল আবেদিন সাহেব অসুস্থ থাকার পরও ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছেন। আল্লাহ আমার ভাইকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুক আমিন। এতক্ষণ উনি আলোচনা করবে আমি আসলে আশাও করতে পারিনি, আল্লাহ দয়া করেছেন। আমার টাইম ছিল আগে, ওনারটা ছিল পরে, তো উনি বলার কারণে আলহামদুলিল্লাহ আমি গিয়ে চলে আসছি পরে, আমার ভাই চলে আসছে আগে। আলহামদুলিল্লাহ, এই মোহাব্বত দেখতে কি সুন্দর লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? তাহলে সবার জন্য দোয়া করার দরকার আছে তো ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করবেন। আমার খসরু সাহেব অল্পক্ষণের মধ্যে 3-4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে গোছানো একটা আলোচনা করেছেন। যদিও উনি উপস্থাপকের মঞ্চ থেকে করার কারণে সেটাকে বক্তব্যের মতো হয়তো অনেকের ওয়াইজের মতো নাও লাগতে পারে, কিন্তু ওয়াইজের চাইতে অনেক গভীর ওয়াইজ করেছেন। আল্লাহ ওনার এলমে হায়াতে হাজার গুণ বরকত দান করুক আমিন। আরো অনেক যারা তালেবুল আলেম এখানে বসে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহ সবাইকে মুহাক্কিক আলেম বনার তৌফিক দান করুক আমিন। আমি 2-4টি কথা বলতে চাই, এরপর আমি আপনাদের থেকে বিদায় নিব। বেশিক্ষণ রাত করব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা শব্দ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। সৃষ্টি জগতে স্রষ্টা সৃষ্টিকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিতে সৃষ্টিকর্তা আপন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কুদরত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আপন জায়গায় পারফেক্ট বানিয়েছেন। নিখুঁত থেকে নিখুঁত। আপনার ডান পাশের ভ্রু আর বাম পাশের ভ্রু মেপে দেখবেন বরাবর না। সুবহানাল্লাহ করে যায় বলেন, স্যার একটু আস্তে করে বলেন। আপনার ডান কানের সেট আর বাম কানের সেট বরাবর। আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে গিয়েও অনেক সময় দেওয়াল এক সুতা হলো, আমি কেন বলবো আপনারা বলেন, এক সুতা হলো মাঝে মধ্যে দর্জির কাছে ইঞ্চি টেপ দিয়ে মাপার পরও দেওয়ার পরও 1-2 ইঞ্চি 19-20, বুকের দিকে 19-20, হাতের দিকে 19-20, কোনার দিকে 19-20। আল্লাহর সৃষ্টিতে আপনি যেই দিকেই তাকাবেন
সব সৃষ্টি 100 আরেকটু মোহাব্বতের আওয়াজে আপনি চোখের শেড দেখবেন পারফেক্ট, পলক দেখবেন পারফেক্ট, ব্রু দেখবেন পারফেক্ট। অনেকের মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ তো সবকিছু দিয়েছেন, সৃষ্টি তো প্রত্যেকটার কিছুর একটা বিশেষ কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ কিছু দেয় নাই। আচ্ছা, ব্রু দেওয়ার কারণ কি? এই ব্রু দেওয়ার কারণ কি? রব বলে যে আমি যেহেতু দিয়েছি তোদেরকে, তোদের কল্যাণের জন্যই দিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজ যদি আরেকবার ছোট হয়, আমি ডাইরেক্ট ককটেল বোমা মারি দেই ইমদে বাজি সারকারা জোর হনছে সুবহানাল্লাহ। এবার মোহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা, তোর দেহর ডিজাইনকারী আমি রব্বুল আলামিন, তোর দেহকে সাজিয়েছি আমি রব্বুল আলামিন। নাক সেখানেই দিয়েছি যেখানে নাকটা দিলে নাকের সৌন্দর্য ফুটে উঠবে, সেখানেই চোখ দুইটির ব্যবস্থা করেছি যেখানে চোখ দুইটি দিলে তোর দেখার জন্য সুযোগ হবে। চোখ দুইটা যদি নাভির স্থানে দিতাম, বাস আমার ভয়েসটা চিন্তা করেন, মাইক লাগবে মুখের জন্য, তো মুখ আছে এখানে, চোখ আছে এখানে, হবে বলেন না হবে? তাহলে মুখের জন্য মাইকের দরকার। মুখটাকে দিয়েছেন নিচে, চোখটাকে দিয়েছেন উপরে, যেন শ্রোতা দেখে দেখে মুখ দিয়ে ভয়েস করতে পারে। প্রত্যেকটা ডিজাইনকে আপনি একটু দেখেন। কেন আমি কথাটা তুললাম, একটু পরে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে বান্দারে, তুই আমাকে খুঁজে পাস না, তোর জ্ঞান এত বেশি হয়েছে, তুই বিজ্ঞানী হয়েছিস, তুই কলেজ ভার্সিটিতে পড়েছিস, তুই আপন জ্ঞান দিয়ে আমাকে খুঁজে পাস নাই বলে তুই এমন বলতে শুরু করলি স্রষ্টা বলতে কিছু নাই, সব আপনা আপনি চলছে, প্রাকৃতিক ভাবে চলছে। আরে বান্দারে, তোর দেহকে নিয়ে তুই গবেষণা শুরু কর। তোর বিয়ের ব্রেন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি এই নিপুণ সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে যে তোর দেহে যা দরকার, যতটুক দরকার আমি দিয়েছি। মোহাব্বতের আওয়াজ। দেখার জন্য কি দরকার? চোখের উপর কি আছে? ব্রো, পলক। চোখের উপর কি আছে? আজকে ঘরে গিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন আপনার চোখের উপরের পাতার পলকটা এরকম। একটু দেখেন না উপরের দিকে, নিচেরটা যদি দেখেন একটু এমন। সুবহানাল্লাহ বলেন। কেন করতাম ইতার লোক হজ্জ জুম নাই এখন ধরি। উপরের পলকটা একটু এমন, নিচেরটা একটু একটু এমন। আল্লাহ দুইটা দুই রকম কেন? রব বলে যে দুইটা দুই রকম না দিলে রাত্রে তুই আর ঘুমাইতে পারতি না, চোখ দুইটা খোলা থাকতো, চোখ দুইটা খোলা থাকতো। সুবহানাল্লাহ বলেন না? আর চোখ যদি 2 মিনিট 3 মিনিট খোলা রাখো, এমনি খোলা রাখে দেখবেন অঝর দ্বারা চোখ থেকে পানি পড়া শুরু করবে। ঘুমানোর সুযোগ নাই, না ঘুমালে সকালে চাকরি করা হবে না, ব্যবসা করা হবে না, ইনকাম করা হবে না। তো সুস্থ থাকার জন্য, শরীরের শক্তি থাকার জন্য ঘুমের দরকার, আর ঘুমের জন্য চোখ বন্ধের দরকার। আমি আল্লাহ বিনা চেন ছাড়া চেনের ব্যবস্থা করে দিয়েছি তোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রব, এতটুক তো বুঝতে পেরেছি, এটা দিলা কেন? এটার দরকার কি? রব বলে যে এটাও দিয়েছি তোদের কল্যাণের জন্য। শরীরে ঘাম আসে, এক জায়গার ঘামকে আমরা এমন ভাবে ফেলি। কোন জায়গার ঘাম? সত্যি করে বলেন, জীবনে কোনোদিন গলার ঘাম এমনি করে ফেলছেন?
হাতের ঘাম এমনি করে ফেলছেন? এক জায়গার ঘাম কোথায়? জোরে বলেন কোথায়? ঘাম, ঘামের যা দিয়ে তৈরি এটার মধ্যে লবণাক্ত আছে, সেজন্য বেশি ঘাম বের হলে ওর স্যালাইন খাইতে হয়, একটু লবণ জাতীয় পানি খেতে হয়। এই ঘাম ঝরছে 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 ঝরছে, এটা যদি না থাকতো ডাইরেক্ট চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রব্বুল আলামিন বলে যে তোমার চোখের প্রোটেকশন হিসেবে আমি আল্লাহ এখানে ভ্রুর ব্যবস্থা করেছি। সেই ঘামটা যেদিক থেকেই আসুক, ভ্রুর কাছে আসার সাথে সাথেই এই ভ্রুটাকে আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। এই ঘামটা এখান থেকে লেগে এখান থেকে লেগে এদিক দিয়ে হয়ে পড়ে যাবে, তোমার চোখটা নিরাপদ থেকে যাবে। বান্দা তোর দেখার জন্য চোখ দরকার। আমি এখন বলতে থাকবো, আশেকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। আমরা পারবো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। মোহাব্বতের আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এবার হাতটা নামান। রব বলে যে বান্দা তোর দেখার জন্য চোখ দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি, তাও আবার দুইটা দিয়েছি। একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে যেন তুই সারভাইভ করতে পারিস, আমি অপশনাল একটার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তোর নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, এই নাকটার মধ্যে যদি ছিদ্র একটা থাকে, একটাই যদি শীতকালে বন্ধ হয়ে যায় তোর নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাবে, আমি দুইটা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা তোর খাবার জন্য মুখের দরকার, এই খাবারটাকে স্বাদ বোঝার জন্য জিহ্বার দরকার, আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি, মুখের ব্যবস্থা করে দিয়েছি। খাবারটাকে যেন তাড়াতাড়ি হজম হয় চিবানো দরকার, তার জন্য দাঁতের দরকার, আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাঁতগুলাকে একভাবে দিই নাই, সামনের দাঁত একরকম, ডানে গেলে একটু মুনছে দাঁত, এরপর একটু গেলে আপনার একটু পাশ সরানো দাঁত, এভাবে মারির দাঁত, এক এক দাঁতকে এভাবে করে দিয়েছি। বান্দা তোর যেন গোস্ত খাইতে কষ্ট না হয় সে দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর যেন গোস্ত চিত্তে সমস্যা না হয় ওই দাঁতেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু চিবাতে থাক, এবার ঢোকার ব্যবস্থা, ঢোক গিলার ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। সেটা কণ্ঠনালী দিয়ে নামার সময় নাসি যে শ্বাসনালীতে যেন না যায় সে ব্যবস্থাও আমি আল্লাহ এখান থেকে করে দিয়েছি। সেটা আপনার পাকস্থলীতে যাবে, পেটের মধ্যে যাবে, হজম হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে দিচ্ছি। তোর ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সমস্ত খাবার আমি আল্লাহ সৃষ্টিতে ব্যবস্থা করে দিয়েছি। শাকের মধ্যে এক রকমের জিনিস পাবি, মাছের মধ্যে এক রকমের জিনিস পাবি, গোস্তের মধ্যে এক রকমের জিনিস পাবি, ডিমের মধ্যে এক রকমের জিনিস পাবি। তোর যা দরকার আমি দিচ্ছি, আমি দিয়ে যাব। ও আমার বান্দা তোর থাকার জন্য জমিনের দরকার, তুই যাওয়ার আগেই আমি আল্লাহ কোটি বছর আগে জমিন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তোর স্বপ্ন হবে 10 তলা বিল্ডিং বানাবো, এই 10 তলা বিল্ডিং তো একটা টিস্যু পেপারের মতো জমিন হলে বানাতে পারবি না, সেজন্য আমি আল্লাহ সেভাবে জমিনকে ডিজাইন করে দিয়েছি যেন তুই মন চাইলে পাইলিং এ করতে পারিস, মন চাইলে যেন পিলারও গাঁথতে পারিস, 10 তলাও তুলতে পারিস, আমি আল্লাহ তোর সেই ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বান্দারে তোর শরীরে যে সমস্ত চাহিদা দরকার আমি সেই চাহিদা পূরণের জন্য পৃথিবীতে সৃষ্টির নিয়ামত দান করেছি। তোর চোখের জ্যোতি বাড়ার জন্য যা দরকার সেটাও আমি খাবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে তোর যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে আমি আল্লাহ তা দিব, যা দরকার তা দিয়েছি, যা দরকার হবে তা আমি দিব। দিয়েছো, দিবাও। রব বলে যে হ্যাঁ। শুধু এই একটা সূত্র বুঝতে পারলে আমাদের জীবন থেকে 20-30টা অপরাধ। সিডিংয়ে মানুষ তাইলে সুবহানাল্লাহ। এই 5 জন সিডিংয়ে আর গুণ রোহিঙ্গা বাংলার চাই সিডিংয়ে অকল মেড ইন সিডিংয়ে অকল একবার হংস সুবহানাল্লাহ।